আজকে আমার বোনকে আমি চপ এনে দিইনি বলে ওটাকে আজকে ইফতারি করবে না। চলো গাইস তোমাদের সবকিছু খুলে বলি। প্রত্যেকদিনকার মতো আজকে আমি চলে গিয়েছিলাম কলকাতায় মুড়ি দিতে। তারপর আমি ওখানে চলে গিয়েছি, কিন্তু আমার পার্টি তো এখনো এসে পৌঁছেনি। তার জন্য ভাবলাম মোবাইলটা বের করে তোমাদের মাঝখানে একটু রং টং শেয়ার করি গাইস। তারপরে কিছুক্ষণ পর আমার সামনে এই ভূতের বাড়িটা পড়লো। আমি তো দেখে একটু অবাক হয়ে গেলাম গাইস, এরকম পুরোনো বাড়ি আমি তো আর কোনোদিন দেখিনি এই কলকাতার ভিতরে। তবে কিছুক্ষণ পর আমার পার্টি তো চলে এলো, তার জন্য আমি মাথায় মুড়ি তুলে দিচ্ছিলাম, সে বয়ে নিচ্ছিল। ফাইনালি মাল খালি হওয়ার পরে আমি আকাশের দিক তাকিয়ে দেখি হট করে আকাশটা কালো হয়ে গেছে। হট করে আকাশটা কালো হওয়ার কারণে আমি ভাবলাম একটু মনে বৃষ্টি আসবে। তার জন্য আমি ঢং দেখানো বন্ধ করে আমি চললাম বাড়ি যাওয়ার জন্য। তারপর বাড়ি এসে বিকেলে গা দিয়ে ফাঁকায় আসতে আমার বোন বললো যে ওর নাকি আজকে একটা নিমের দাঁতন লাগবে। তার জন্য আমি আর লেট না করে আমি চললাম একটা দাঁতন খোঁজার জন্য, কারণ আমি তো রোজা করছি না, ও তো রোজা করছে। ওরে আমি যদি একটা শখ পূরণ করতে পারি, আমার যদি ওর নাকি আমার একটু আসে। তারপর আমি চারিপাশে খুঁজেও আমি একটা নিম গাছ খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমি চলে গেলাম একটু মাঠে। তারপর মাঠে গিয়ে অনেক খোঁজাখুঁজি পর আমাদের শেষে মিলে গেল নিম গাছ। আমরা লেট না করে আমরা ঝপাঝপ নিম গাছের ডাল কাটতে লাগলাম, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমার বোন তো আমার সেই লেভেলে বকবে। তারপর নিম গাছের দাঁতটা নিয়ে আমার বোনকে দিতে আমার বোন তো সেই লেভেলে খুশি হয়েছে। তারপর আমার বোন তো ইফতারি করছিল না, কারণ আজকে ওর আলুর চপ এনে দেওয়ার কথা ছিল। আমি দেইনি বলে ও আমার উপরে একটু রাগ করে আছে। তারপর অনেক বোঝানোর পরে ও ইফতার করতে রাজি হলো। সো গাইজ আজকে মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি।